আসসালামু আলাইকুম। এই দেখেন এই জায়গায় চারিদিকে ভুই, এইদিকে পাট ক্ষেত ছিল মূলত, এখন চাষ দিয়ে পাখি দিয়ে দিছে, এই দিক দিয়ে ধান লাগাবে। আর এই জায়গায় দেখেন পাট জাগ দিছে, মানে এই একটা ক্ষেতের মধ্যে পানি একটু বেশি থাকার কারণে এই কানিতে এই জায়গাতেই জাগ দিয়ে দিছে। দেখেন ধরছে ওই জায়গায় একটা জাল পাতা আছে, এদিক দিয়ে মাছ পড়ে, আর এত কম পানিত জাগ দিয়ে দিছে। হ্যাঁ, এই কয়টা ধুইছে সকাল থেকে। আইসি কোদাল নিয়ে ড্রেন কাটার জন্যে, মূলত গ্যাঞ্জাম হচ্ছে এই জায়গায়। ওই দেখেন ওই দিক দিয়ে ধান লাগানো শেষ, আমাদের চাষ দিয়ে থুইছে যার 10 দিন হচ্ছে। আর এই দিক দিয়ে ড্রেন কাটছে এই জমি নালা, আর ওই দিক দিয়ে মূলত ড্রেন এখনো কাটাই হয়নি। ওই যে দিক দিয়ে রাস্তার কোল দিয়ে ওই দিক দিয়ে, মানে ওই দিক দিয়ে যার ভাগে পড়ছে ড্রেন কাটা, সে এখন পর্যন্ত কাটেই নাই। আর এই দিক দিয়ে এই পর্যন্ত কাটা, তারপরে যে সামনে আর এইটুকু কাটা নাই। আর ওই যে সামনে মূলত গতদিন আমি কাটে গেছিলাম ড্রেনের দিক দিয়ে। ড্রেন কাটে যাওয়ার পরে এইটা এই ক্ষেত যাদের, তাদের এইটুকু কাটার পালা, কিন্তু তারাও কাটে নাই। এখন আমাদের পানি নিতে হবে, ওই যে ওই ক্ষেত আমাদের পানি নেওয়ার কারণে এইটুকু ড্রেন এখন আমার পরিষ্কার করতে হচ্ছে। আর ওইটুকু এখন পর্যন্ত কাটা নেই, ওইটুকু পাইপ দিয়ে এদিক দিয়ে সেট করে দিতে হবে, না ছাড়া তো হবে না আর কি। ধান লাগানো শেষ হয়ে যাচ্ছে ওই দিক দিয়ে। আমাদের ক্ষেতে মেলা কয়েকদিন আগেই চাষ দেওয়া হয়েছে, ঘাস হয়ে ভরে গেছে। ওই দেখেন চাষ দেওয়ার পরেও ঘাস হয়ে গেছে। এখন আমার এই ড্রেনটুকু কাটতে হবে একাই, কিছু করার নেই। ড্রেনটা কাটলাম এতক্ষণ ধরে, এই যে ড্রেনটা এদিক দিয়ে কাটা ছিল, আর এদিক দিয়েই মাত্র কাটলাম। একটুকু রেস্ট করি নাই, গোটাটা কাটে তারপর রেস্ট করতেছি। ওই যে ওইখান থেকে এই পর্যন্ত এখন বাসায় যাবো। আর ওই দিক দিয়ে তখন সাফ করা হয় নাই, আপাতত ওই দিক দিয়ে পাইপ দিতে হবে। ওই যে ওই পর্যন্তই কোনা পর্যন্ত পাইপ দিয়ে এদিক দিয়ে টাইনা, এই যে এই পর্যন্ত পাইপ, ওই দিক থেকে এই পর্যন্ত পাইপ দিলে এদিক দিয়ে পানি চলে আসবে। এদিক দিয়ে ড্রেন কাটা আছে যেহেতু, এই দেখেন এদিক দিয়ে পুরাটাই কাটা আছে। হ্যাঁ, এই যে এদিক দিয়ে কাটা হয়েছে, কিন্তু ওই রাস্তার কোল দিয়ে ওই দিক দিয়ে কাটা হয়নি। ওই দিক দিয়েও কাছে, ওই যে দেখা যায় ওই পর্যন্ত, কিন্তু এদিক দিয়ে এই যে জঙ্গল হয়ে আছে, এদিক দিয়ে কাটা হয় নাই। এদিক দিয়ে হালকা পরিষ্কার করে দিলে হয়ে যাবে। দেখুন এই যে কলা গাছ বেরোইছে ড্রেনের ভিতর, এই যে কলা গাছ বেরোইছে ড্রেনের মধ্যে, এটুকু সাফ করতে হবে। আর নইলে পাইপের ব্যবস্থা করতে হবে, নাহলে তো হবে না। কারণ আগে চাষ দেওয়া জমি যদি গেলে আগে না লাগানো হয় তাহলে তো সমস্যা। চাষ দিয়ে রাখছে 10 দিন মতো হয়ে গেছে প্রায়। আর এই সকল জমিগুলা এগুলা এই 2-3 দিন আগে চাষ দিয়ে খালি পাখি দেওয়া হয়ে গেছে, ধান লাগাবে। আর এখন পর্যন্ত আমাদের জমিতে ঘাস বেড়ে গেছে, সেজন্য দ্রুত করার জন্য অন্যের ভাগের ট্রেন আমার কাটতে হইলো আজকে। আর এই চোরাই দেখেন এ মাঠে পুরা এদিক দিয়ে ধান লাগানো প্রায় শেষ, নিচে দেখা যায় প্রায় শেষের দিকে। এই দিক দিয়ে গোটাই ধান লাগানো হয়েছে, শুধু এই দিক দিয়েই বাকি আছে। এই দেখেন